রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করব। এই শ্রবণে জানব যে আমরা গরুর পাখি এবং সাপের উৎপত্তি কিভাবে হয়েছে এই বিষয়ে। এবার দেরি না করে এগিয়ে যাই। মুনিবরে দুইজনে হইল গর্ভবতী, দুহে আশাসিয়া বনে গেল মহামতি। অর্থাৎ মহাজ্ঞানী কৈশ্যব মুনি বর দেওয়ার ফলে তার দুই স্ত্রী কদ্রু এবং বিনতা গর্ভবতী হলেন। এরপর মুনি কৈশ্যব তাদের ভবিষ্যতের সন্তানের বিষয়ে বা তাদের যত্ন নেওয়ার বিষয়ে আশ্বস্ত করে নিজে বনে চলে গেলেন তপস্যা করার জন্য। কতদিন দুইজনে প্রসব হইল, সহস্রেক ডিম্ব কদ্রুদেবী প্রসবিল। অর্থাৎ নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর এই দুই পত্নীর প্রসব কার্য শুরু হলো। তাদের মধ্যে কদ্রুদেবী 1000 ডিম্ব প্রসব করলেন। এখান থেকে নাগকুলের উৎপত্তি হয়েছিল। দুই ডিম্ব প্রসবিল বিনতা সুন্দরী, রাখিল সকল ডিম্ব স্বর্ণ পাত্রে ভরি। অর্থাৎ যেখানে কদ্রুয়ে 1000 ডিম্বাণু প্রসব করল, এর বিপরীতে তার সতীন কদ্রুর সতীন বিনতায় মাত্র 2টি ডিম প্রসব করল। আর এই 2 ডিমটি স্বর্ণের পাত্রে সে যতনে রেখেছিল। 500 বৎসরে জন্মিল নাগগণ, মুনিবরে পায় কদ্রু সহস্র নন্দন। অর্থাৎ কদ্রুদেবীর প্রসব করা ডিমগুলি 500 বছর পর্যন্ত থাকার পর তা থেকে নাগকুলের জন্ম হলো। এই যে কদ্রুদেবীর স্বামী কৈশ্যব মুনি, সে যখন তার স্ত্রীকে বলেছিল যে তুমি কি বর চাও, তখন কদ্রুদেবী বলেছিল যে আমার 1000 নাগের পুত্র চাই। সেই বরের কারণেই কদ্রুদেবীর 1000 নাগের পুত্র হয়েছে। বনিতা দেখিয়া তাই অন্তরে ভাবিল, এককালে দুইজনে ডিম্ব প্রসবিল। সহস্র পুত্রের কদ্রু হইল জননী, মোর পুত্র না জন্মিল কি হেতু না জানি। অর্থাৎ বিনতায় মনে মনে চিন্তা করল যে সে সতীন আর সে একই দিনে একই সময়ে ডিম্ব প্রসব করেছিল, কিন্তু কদ্রুর সন্তান জন্ম নিল আর বিনতার তিনি নিজের ডিম্ব, এই যে 2টি ডিম্ব ছিল, সেই ডিম্ব 2টি এখনো পর্যন্ত ফুটেনি। মনে মনে এই কথাটি বিনতায় চিন্তা করতে থাকলো আর সে কাতর হয়ে পড়ল এবং তার মনে দুঃখ লাগলো যে কেন তার ডিম্বাণু এখনো ফুটেনি। এত ভাবি এক ডিম্ব বিনতা ভাঙ্গিল, তাহাতে লোহিত বর্ণ সন্তান জন্ম নিল। অর্থাৎ বিনতায় চিন্তা করতে করতে তার ধৈর্য শক্তি হারাই ফেললেন এবং একটি ডিম্ব ভেঙে ফেললেন। এই ডিম্ব থেকে একটি সন্তান বের হলো, সেটি সন্তান সম্পূর্ণ ছিল না। আর এই সন্তানটি গায়ের রং শুধু লাল ছিল। অর্ধাঙ্গবিহীন হইল পক্ষীর আকার, ক্রোধ করি জননীকে বলিল কুমার। অর্থাৎ সন্তানটি দেখতে পাখির মতো, আর এই সন্তানটি অর্ধেক তৈরি হয়েছে আর অর্ধেক হয়নি।
আর সেই কারণে সন্তানটি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তার মাকে বললেন, পরপুত্র দেখি হিংসা জন্মিল চিত্তে, অকালে ভাঙ্গিলে ডিম্ব পূর্ণ নাহি হতে। অর্থাৎ এই যে অর্ধ সন্তানটি জন্ম নিয়েছিল সেটি হলো অরুণ। আর এই সন্তানটি রেগে বলল তার মাকে, বলল যে অন্যের সন্তান দেখিয়া তোমার হিংসা করছে, আর সেই হিংসার সপরবতী হয়ে ধৈর্য শক্তি হেরাইয়া অসময়ে ডিমটি ভেঙে ফেলছ। অঙ্গহীন করি তুমি জন্মাইলা মোরে, তেহ কারণে আমি মাতা শাপিব তোমারে। অর্থাৎ সন্তানটি তিনির মাকে বললেন যে তোমার হুড়াতাড়ার ফলেই আমার অসম্পূর্ণ অবস্থায় জন্ম হয়েছে, তাই এর শাস্তি হিসেবে আমি তোমাকে শাপ দিব। যে বগ্নার পুত্র দেখি হিংসা কইলা মনে, হইয়া তাহার দাসী সেবা সযতনে। অর্থাৎ এই সন্তানে বিনতা অর্থাৎ তিনির মাকে অভিশাপ দিলেন যে তুমি অন্যর সন্তান দেখে হিংসা করে নিজের ডিম্বগুলি ভেঙে ফেলছ। তখন আমি তোমাকে অভিশাপ দিছি যে কদ্রু অর্থাৎ তিনি সতীনের দাসী হয়ে থাকবে। এই ডিম্বে আছে যে বা পুরুষ রতন, তাহা হতে হবে তব শাপ বিমোচন। অর্থাৎ বিনতার প্রথম পুত্র যে এই সন্তানটি সেটি আবার বলল যে এই যে দ্বিতীয় ডিম্বটি আছে সেটা ভেঙেও না, এই দ্বিতীয় ডিম্বটি রক্ষা করতে হবে। এই ডিম্ব থেকে যিনি জন্ম নিবেন সেই পুত্রই তোমার অভিশাপটি মুক্তি দেবে। মহাবীর্যবন্ত বীর এই ডিম্বে আছে, অকালে আমার প্রায় ভাঙ্গি ফেল পাছে। অর্থাৎ এই ডিম্বের ভেতরে অত্যন্ত শক্তিশালী একটি বীর রয়েছে, গতিকে সাবধান করে দিলাম তুমি অকালে আমার মতো একেও ভেঙে ফেলিও না। আপনি হইবে ভগ্ন সহস্র বৎসরে, এত বলি প্রবুদ দানিল জননীরে। অর্থাৎ সন্তানটি বলল যে তোমার অভিশাপটি 1000 বছর পরে শেষ হয়ে যাবে। এই অভিশাপটি চিরকালের জন্য নয়। এই কথাটি বলে সে তার মাকে সান্ত্বনা দিল। হেন মতে কদিন দৈবের গঠনে, কদ্রু আর বিনতা সয়ে এক স্থানে। অর্থাৎ এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে কদ্রু আর বিনতা এই দুই সতীন এক জায়গায় উপস্থিত হলেন। উষৈৎসবা অসবরর পরম সুন্দরী, সূর্যের কিরণ নিন্দি তার কলেবর। অর্থাৎ তারা তখন কথা বলা শুরু করলো যে উষৈৎসবা নামক একটি ঘোড়া অত্যন্ত সুন্দর, তার শরীরের রং বা উজ্জ্বলতা সূর্যের চেয়েও বেশি, নানা রত্ন অলঙ্কার অঙ্গেতে ভূষণ, মহাবীর্যবন্ত অশ্ব পবন গমন। অর্থাৎ নানা ধরনের রত্ন অলঙ্কার তার শরীরে পরানো আছে এবং সেই ঘোড়াটি অত্যন্ত শক্তিশালী ও তার বীর্যমান, যার গতি বাতাসের মতো দ্রুতগামী। সমুদ্র মন্থনে এই অশ্বের উৎপত্তি, এত শুনি মুনি জিজ্ঞাসিল সৌতি প্রতি।
অর্থাৎ এই যে শ্রেষ্ঠ ঘোড়াটি, এটার উৎপত্তি হয়েছে সমুদ্র মন্থনের সময়ে। এই কাহানিটি শোনা মাত্র মুনিগণে কাহানি কতক সৌতিকে জিজ্ঞাসা করলেন। সমুদ্র মন্থনটি কী কারণে হয়েছিল সেটা যদি জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন।